সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নেত্রকোনা বাইপাস একটি সড়ক পথ, তবে এই সড়ক পথটি অন্যান্য পথ থেকে ব্যতিক্রম। কেন ব্যতিক্রম বললাম? ব্যতিক্রম বলার কারণ হলো এই রুটটি এখন যেন পর্যটন কেন্দ্রে রূপান্তরিত হয়েছে। আচ্ছা, ভাবছেন রাস্তা কিভাবে পর্যটন কেন্দ্রে রূপান্তরিত হলো? ভিডিওটি দেখতে থাকুন, বিস্তারিত বলছি। রাস্তাটি তৈরি হওয়ার পর থেকে বিকেলে এখানে প্রচুর মানুষ ফ্রেন্ডস এবং ফ্যামিলি নিয়ে ঘুরতে আসেন সুন্দর একটু সময় কাটানোর জন্য। সেই সুযোগ কাজে লাগিয়ে এখানে গড়ে উঠেছে ছোট বড় অনেকগুলো রেস্টুরেন্ট এবং অনেকগুলো খাবারের দোকান। যুক্ত হয়েছে বাচ্চাদের খেলনাপাতি এবং গান বাজনার আয়োজন। তাই সবার মতো আমরা একটু ঢু মারলাম, দেখলাম এখানকার রেস্টুরেন্টগুলোতে কি কি পাওয়া যায় এবং আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি রেস্টুরেন্টগুলোর ইন্টেরিয়র। এখনো এই রেস্টুরেন্টগুলোর কাজ চলমান। এখন আমরা যে রেস্টুরেন্টে আছি এটার নাম দিয়েছে জল তরঙ্গ। তবে আলোকসজ্জায় সজ্জিত করে রেস্টুরেন্টগুলোকে আকর্ষণীয় করে তোলার চেষ্টা করা হয়েছে। কারা কারা এই রেস্টুরেন্টগুলোতে গিয়েছেন তারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আমরা জল তরঙ্গে শুধু কফিটা ট্রাই করেছিলাম, তারপর বাইরের কিছু খাবার ট্রাই করি এবং এরপরে চলে যাই অন্য এক রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটার নাম দেওয়া হয়েছে সন্ধ্যা তারা। জল তরঙ্গ, সন্ধ্যা তারা, ইন্টারেস্টিং না? মজা করলাম। সিম্পল বাট সুন্দর, দুটো নামই। এই রেস্টুরেন্টের আবার রুপটপ আছে, যদিও এখনো চালু হয়নি। একটু রুপটপ থেকে এটার ভিউ দেখাবো আপনাদের। এই রেস্টুরেন্টের অনেক কাজ বাকি আছে, তবে আগের রেস্টুরেন্ট থেকে এই রেস্টুরেন্টটা আমার কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে সিম্পল একটি খাবার ট্রাই করি আমরা, গ্রিল এবং নান। খাবার নিয়ে কোনো কমেন্ট করব না, বলবো অ্যাভারেজ, কারণ আমি ফুড ব্লগার না। ফ্যামিলি এবং ফ্রেন্ডস নিয়ে একটু সময় কাটানোটাই আমার কাছে মুখ্য বিষয়। আজ এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।